এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে আছে দক্ষিণবঙ্গের দীঘার ওপর দিয়ে। তার সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তর উড়িষ্যার ওপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আসামের ওপরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এবং তার পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে রয়েছে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা, যেটি গুজরাট থেকে চলে আসছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে। অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে অবস্থান করছে দুটি নিম্নচাপ অক্ষরেখা। তার সঙ্গে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত আর নিচের দিকে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। জোড়া ঘূর্ণাবর্ত আর জোড়া নিম্নচাপ অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ মধ্যবঙ্গের জেলাগুলিতে দমকা বাতাস থাকবে জানালো আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে লেটেস্ট কি কি আপডেট আসছে, কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন। তার পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন এরকমই আবহাওয়ার আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আগের আপডেট মতোই বৃহস্পতিবার দুপুর বিকেল থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ভারী বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত শুরু হয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার দিকে বিক্ষিপ্ত ছিটেফোঁটা হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। বাংলাদেশ জুড়ে হালকা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পরবর্তীতে অর্থাৎ শুক্রবার সকালের দিকে এই বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, তার সঙ্গে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকায় এই বৃষ্টিপাতটি ছড়াবে সেটা আমরা দেখবো। তবে তার আগে প্রথমে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ৩রা জুলাই অর্থাৎ বৃহস্পতিবার দিন সান্ধ্যকালীন যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। তো এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে রয়েছে, এখনো পর্যন্ত আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দীঘার ওপরে অবস্থান করছে এবং সেটি উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর উড়িষ্যা এবং তার পার্শ্ববর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে, এবং তার সঙ্গে আরও একটি অক্ষরেখা থাকছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে, যেটি উত্তর পূর্ব আরব সাগর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যেমনটা ছবিতে দেখাচ্ছিলাম, এই যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তর উড়িষ্যার উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে একটি অক্ষরেখা তৈরি হয়েছে ঠিক উত্তর পূর্ব আরব সাগর থেকে একদম উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চল ধরে অবস্থান করছে। তার সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে রাজস্থান থেকে মধ্যপ্রদেশ হয়ে ছত্তিশগড় হয়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একদম উপকূল ধরে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। অর্থাৎ দুটি কিন্তু অক্ষরেখা তৈরি হয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে, পাশাপাশি ঘূর্ণাবর্ত তো রয়েছে। তো এই কারণে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। তো শুক্রবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে। তো পরবর্তীকালে অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরাতের মধ্যে দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বাতাস থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গে বেশ কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার দিন সকাল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে। তারপর শুক্রবার দিন ৪ তারিখে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে দুই বঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আবার দমকা বাতাস থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে আগামী ২৪ ঘন্টায় শুক্রবার দিন বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। বেশিরভাগ স্থানেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে এই সমস্ত জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টা একটু বেশি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি শনিবার দিন ৫ তারিখের দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত তেমন থাকবে না, শনিবার দিন হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে শনিবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া জেলাগুলিতে বজ্র বিদ্যুতের সঙ্গে ঝড় বাতাস থাকবে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি ৬ তারিখ রবিবার দিনও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে রবিবার দিন আরও বেশি এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্র বিদ্যুতের সঙ্গে ঝড় বাতাস, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং ৭ তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে। সোমবার দিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে, হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। কিন্তু ৭ তারিখ অর্থাৎ সোমবার দিন থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা জেলাতে
সোমবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 8 তারিখ 9 তারিখের দিকে অর্থাৎ মঙ্গলবার বুধবারের দিকেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গে মঙ্গলবার বুধবারে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তো দক্ষিণবঙ্গে 6 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে আর 7 তারিখ থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা ছবির মাধ্যমে দেখে নেব কি কি আপডেট আছে। তো শুক্রবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গে শুক্রবার সকাল পর্যন্ত ওপরের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত থাকবে, একটু বেশি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের নিচে 3 জেলাতেও শুক্রবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি, তার সঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। কিন্তু 4 তারিখ অর্থাৎ শুক্রবার দিন উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে শুক্রবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে, যার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত। তার পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে শুক্রবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। পাশাপাশি উত্তরবঙ্গ ওপরের 5 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। উত্তরবঙ্গের নিচে 3 জেলাতেও শুক্রবার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 4 তারিখের পাশাপাশি 5 তারিখ শনিবার দিনও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে শনিবার দিন বজ্রবিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাস থাকবে। নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শনিবার দিন 5 তারিখে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে শনিবার দিন উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকবে না। 6 তারিখ রবিবার দিনও দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে। 6 তারিখ রবিবার দিন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলাতে বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 6 তারিখ রবিবার দিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বাতাস থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে 6 তারিখ রবিবার দিন, কিন্তু 7 তারিখ সোমবার দিন থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে। 7 তারিখ সোমবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে। 8 তারিখের দিকে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দিন। পাশাপাশি 9 তারিখ বুধবার দিনও দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু উত্তরবঙ্গে 9 তারিখ বুধবার দিনও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী 4 তারিখ থেকে শুরু করে একদম 6 তারিখ পর্যন্ত অর্থাৎ শুক্রবার, শনিবার, রবিবার দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গ 7 তারিখের পর থেকে টানা ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, অর্থাৎ বৃহস্পতিবার রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়ার কিছু অংশে, ঝাড়গ্রামের কিছু অংশে বৃষ্টিপাত চলছে। তার মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বেশি অংশে বজ্রবিদ্যুৎ সহ একটু ভারী বৃষ্টিপাত চলছে। পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। বৃহস্পতিবার দিন গভীর রাত থেকে একদম শুক্রবার দিন ভোররাত পর্যন্ত, সকাল পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং এই মুহূর্তে অর্থাৎ বৃহস্পতিবার দিন রাত্রের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের দিকে, সিলেটের দিকেও এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে বরিশাল, চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত চলছে। শুক্রবার দিন ভোরের দিকে বা সকালের দিকে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব। বৃহস্পতিবার দিন রাত থেকে শুক্রবার ভোররাতের মধ্যে শুধুমাত্র উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে বৃষ্টিপাত থাকবে, মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতেও শুক্রবার দিন সকালের দিকে বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার দিন সকালের দিকে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টিপাত থাকছে, আজিমগঞ্জ, বহরমপুর, তার সঙ্গে সাগরদিঘি, গোকর্ণ, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওদা এলাকা থেকে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে খুলনার মধ্যবর্তী স্থানেও বৃষ্টিপাত থাকছে বজ্রবিদ্যুৎ সহ। পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে দক্ষিণ 24 পরগনা, খুলনা, বরিশালের দিকেও বৃষ্টিপাত থাকছে। মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ সহ হালকা পাতলা অর্থাৎ ওই হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে হলদিয়া, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, ঝড়খালি, হলদিবাড়ি, জয়নগর, মাজিলপুর। এদিকে খুলনার মধ্যে শ্যামনগর, মোংলা, শ্রীকান্তপুর, বাগেরহাট, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, চারফসন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, হাতিয়া, চৌমুহানি, ফটিকাচারী, হাটহাজারী, চিটাগং বন্দর, সাতকানিয়া, কুতুবুদিয়া, মহেশখালী, রাজস্থলী, ঝিলাইছড়ি, চট্টগ্রাম,
খুলনা বরিশাল বিভাগ জুড়ে বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর আর এদিকে কিছুটা উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ জেলা জুড়ে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। শুক্রবার দিন সকালের মধ্যে উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টিপাত এবং সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। মধ্যবঙ্গ সহ মধ্য বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ, আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। কিন্তু দুপুরের পর থেকে আবারও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি থেকে পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও ওই উপকূল দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে শুরু করবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি থেকে সেটা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করবে, মধ্যবঙ্গের দিকে প্রবেশ করবে। শুক্রবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে, উপকূল হয়ে সেটা আস্তে আস্তে মধ্যবঙ্গের দিকে প্রবেশ করবে। উপকূলের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই জেলাগুলিতে শুক্রবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকেও হালকা বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশের সিলেটের দিকে একটু মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি বাংলাদেশের খুলনার দিকেও শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও শুক্রবার দুপুরের পর বিকেল সন্ধ্যের মধ্যে বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের কিছু অংশ বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটের দিকেও একটু বেশি বৃষ্টিপাত থাকবে শুক্রবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। আমরা দেখে নেব আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণটা কেমন থাকবে। তো বৃষ্টিপাতের পরিমাণটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলা, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে ময়মনসিংহ, সিলেটের দিকেও আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের বাকি অংশ, পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি অংশ, দক্ষিণ বাংলাদেশের বাকি অংশ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। তারপর শুক্রবার দিন রাত থেকে শনিবার দিন ভোরাতের মধ্যে আবারও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন ভোর থেকে একদম সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি সহ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে শনিবার ভোরাতের দিকে। দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। সকালের পরেও এই বৃষ্টিপাত আস্তে আস্তে দক্ষিণবঙ্গের নিচ থেকে সেটা ওপরের দিকে প্রবেশ করবে এবং আস্তে আস্তে সেটা পরবর্তীকালে বাকি স্থানেও ছড়িয়ে পড়বে। যে কারণে শনিবার দিন 5 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি রবিবার দিন 6 তারিখের দিকেও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। 6 তারিখের দিকেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। 7 তারিখের পর থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণবঙ্গ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। 8 তারিখের দিকেও উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে কিছু কিছু স্থানে একটু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকছে। 8 তারিখ 9 তারিখের দিকেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে যেমনটা আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এই 3 দিন টানা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং 7 তারিখের পর থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। এমনটা কিন্তু এই মুহূর্তে অনলাইন সিস্টেমের পাশাপাশি আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।